আজকে এইভাবে পেঁয়াজের পকোড়া আপনারা কে কে খেয়েছেন? খুবই সহজ রান্না, অথচ খেতে খুবই সুন্দর। পেঁয়াজগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে, কুচিয়ে কেটে নিতে হবে, আর দিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। একটা স্ট্রেনারে পেঁয়াজটা পুরোটাই জল ঝরিয়ে রাখতে হবে। শুধু পেঁয়াজ দিয়ে পকোড়া খুবই সুন্দর হয়, এই জন্যই পেঁয়াজটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে এর মধ্যে লঙ্কার কুচি, নুন, হলুদ আর বেসন পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। একটু জিরে গুঁড়ো, এগুলো দিয়ে খুব ভালো করে মাখতে হবে। পেঁয়াজটাকে বেসনের সাথে ভালো করে মাখতে হবে। পেঁয়াজের পকোড়া খেতে খুবই ভালো লাগে। এই 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 পেঁয়াজি জিনিস, পেঁয়াজি তেলে ভাজা, এগুলো বেশিরভাগ অনেক মেদিনীপুরেই বেশি হয় দেখেছি। পেঁয়াজটাকে এইভাবে ভালো করে মাখতে হবে। তারপরে চামচ দিয়ে আমি মাখছিলাম, কিন্তু হাতে ভালো করে মেখে এটা বেশ আধ ঘন্টা মতো রেস্ট নিতে হবে। এবার পেঁয়াজটার পরিমাণ বুঝে বেসনটা দিতে হবে। যতক্ষণ না ভালো করে মাখানো হচ্ছে, সেইভাবে বেসনটা এর সঙ্গে দিয়ে মাখতে হবে। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি আধ ঘন্টার উপরে রেস্টে রেখেছিলাম। তারপরে এবারে সাদা তেল দিয়ে পেঁয়াজের পকোড়াটাকে ভাজব। কিছুক্ষণ বেসনের জিনিস যদি কিছুক্ষণ রেস্টে রাখা যায়, বা কিছুটা যদি ফ্রিজে রাখা হয়, তাহলে আর কোনো কিছুই দিতে হবে না, তাহলে কিন্তু একদম মুচমুচে হয়। আমি সেইভাবেই করি, ঘরে যেহেতু করছি সেই জন্য এইভাবে পকোড়াগুলো করতে হবে। খুবই সহজ জিনিস, খেতে খুবই সুন্দর। এইভাবে সব পেঁয়াজের পকোড়াগুলো ভাজতে হবে। এই যে আমার লাল লাল করে, কিন্তু এগুলো খুবই মুচমুচে হয়। পেঁয়াজটা যদি ভালো করে মেখে, যে কোনো যদি বেসনের জিনিস মেখে, আমি বেশিরভাগই কিছুক্ষণ রেস্টে রাখি, তাতেই মুচমুচে হয়। মুচমুচে করার জন্য আমি চালের গুঁড়ো বা সুজি এই সমস্ত আমি কিছুই দেই না, শুধু বেসন দিয়েই পেঁয়াজ আমি করি, তাতে জিনিসটা ভালো হয়। চালের গুঁড়ো দিলেও হয়। এইভাবে সব পেঁয়াজের পকোড়াগুলো করব। ভাতের সাথে, মুড়ি, সবের সাথেই খেতে ভালো লাগে। শুধুও খাওয়া যায় চাটনি দিয়ে।